হাজির হলাম। তো আপনারা কিভাবে অনলাইনে আপনার এই যে ডাচ বাংলা ব্যাংক এটা সম্প্রতি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তিনটা ক্যাটাগরিতে। একটা হচ্ছে ট্রেনি ক্যাশ অফিসার, ট্রেনি ম্যানেজার, হ্যাঁ, এই যে ট্রেনি ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি ক্যাশ অফিসার, এই তিনটা ক্যাটাগরিতে তারা কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এটাতে আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইনে সেটা নিয়ে আলোচনা করবো। আপনাকে বিজ্ঞপ্তিটা দেখবেন, বিজ্ঞপ্তির এখানে সব দেওয়া আছে, এখানে রেজাল্টের অপশনটা দেওয়া আছে কি কি করা লাগবে। এবং আপনাকে যে ছবিগুলো যা করতে হবে, আপনাকে মিনিমাম 100 কেবির নিচে হতে হবে, এনআইডি কার্ড অল কপি, প্রাইমারি শর্ট লিস্ট উইল অ্যাটেন্ড এক্সাম, নো ডিরেক্ট অ্যাপ্লিকেশন ফর, মানে সরাসরি আবেদন কোনো হবে না, অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আপনি আবেদন করতে গেলে আপনার ডাচ বাংলার এই ওয়েবসাইটে চলে আসবেন। ডাচ বাংলার ওয়েবসাইটে চলে আসার পর আপনি যে পদের জন্য আবেদন করবেন সেটা নিয়ে আলোচনা করবো। তো আমি যেমন এটা নিয়ে ডিটেলস, জব ডিটেলসে চলে যাবেন। তো জব জব ডিটেলসে চলে যাওয়ার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। তো ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এখানে আমি যেটা দিচ্ছি। তো এখন এই যে এখানে দেখেন, এখানে আপনার জবসের যে রিকোয়ারমেন্ট আছে সেটা সেটা আছে। যেমন 4 বছরের অনার্স কমপ্লিট করা, সিজিপিএ 2.50 থাকতে হবে 4 হতে, এবং সিজিপিএ 2.12 থাকতে হবে জিপিএ 5 হতে। এগুলো আপনারা সব দেখবেন। হ্যাঁ, কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নেই, বেতন ভাতা স্কিল সবই এখানে দেওয়া আছে। তো যে পদের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে আই এম রিড এগুলো অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করার পরে এইভাবে কিন্তু আপনারা ইয়াটা করে নেবেন, জবসের আবেদনটা। তো এই দেখতে পাচ্ছেন আবেদনের ফর্মটা, এখানে সব তথ্যগুলো আছে আপনার। এগুলো আপনার সব দিতে হবে, দিয়ে আপনি এই তথ্যগুলো পূরণ করলে একটা আপনাকে আবেদন অ্যাপ্লিকেশন, আবেদন কপিটা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ইয়াটা করব, আপনার ট্রেনে ক্যাশ অফিসার পদে আবেদন করব। তো এখানে জব ডিটেলসে গেলাম, অ্যাপ্লাই গেলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এরকম আসলো। তো এখানে আমি কিন্তু যখন ফিল আপ করবো বা ইয়া করবো তখন কিন্তু আমার ইয়া করবে আপনার ওই যে আমি যখন ফিল আপ করবো তখন কিন্তু আমার ব্লার করে দিতে হবে, কারণ অনেক তথ্যই কিন্তু দেওয়া যায় না। তো অনেক তথ্য দেওয়া যায় না, যার কারণে আমরা এখানে সবকিছু দিতে পারবো না। সেক্ষেত্রে আপনার আমরা জাস্ট দেখবো যে কি কি এটা আছে। তো এখানে দেখেন, আপনাকে এখানে প্রথমে আপনার নাম, ফুল নামটা দিয়ে দিবেন সার্টিফিকেট ব্যানারি অনুযায়ী। আপনার বাবার নাম দিবেন, মায়ের নাম দিবেন। এখানে আপনার ফিমেল বা মেল যেটা হয়ে থাকে দিবেন। তারপর জন্ম, ডেট অফ বার্থ দিবেন। এখানে যখন জন্ম তারিখ দেবেন এখানে বয়সটা চলে আসবে, 13 তারিখের মধ্যে। এনআইডি নাম্বার দেবেন, হাইট দিবেন, ইঞ্চি দিবেন, কত কেজি, বর্তমান পোস্টাল অ্যাড্রেস দিবেন, এবং হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ইমেল দিবেন। হ্যাঁ, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, থানা, ডিবিবিএল যদি আপনি যদি ডিবিএল এ কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেটা দিবেন। আপনার কত সাল বা স্কলারশিপ পেয়েছেন এটা দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার প্রাথমিক ইনফরমেশনগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এখানে সব দিয়ে দিবেন, যেমন আছে এইচএসসি লেভেল বা দাখিল যেটাই দেন, পাসিং ইয়ার দিয়ে দিবেন। তারপর এখানে গ্রুপ দিয়ে দিবেন। তারপর এখানে রেজাল্ট দিয়ে দিবেন, গ্রেডিং এখানে কত থেকে কত পাইছেন, স্কুলের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে বোর্ড দিয়ে দিবেন। তারপর এখানে সার্টিফিকেটটা আপলোড করবেন। তো সবগুলো 100 কেবির নিচে সার্টিফিকেট লাগবে, এটা তারা লিখেছে। এখানে সার্টিফিকেটগুলো আপলোড করবেন। তো চারটার জন্য চারটা সার্টিফিকেট এখানে আপলোড করবেন। আপলোড করলে কিন্তু আপনি সব পেয়ে যাবেন এখান থেকে। এভাবে সবগুলো পূরণ করে আপনি অ্যাড দিলে অ্যাড দিতে পারবেন, রিমুভ করলে রিমুভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর আছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, এখানে যদি ব্যাংকিং কোনো ইয়া থাকে, আপনার কোথাও কোয়ালিফিকেশন থাকে এটা দিবেন। তারপর এখানে দেখেন সুন্দর করে লিখেছি ম্যাক্সিমাম 100 কেবির একটা ছবি এবং সাইন। এই যে ছবি এবং এনআইডি কার্ডে 100 কেবি হতে হবে, ছবি 100 কেবি হতে হবে। হয়ে যাওয়ার পরে আপনার এগুলো সব ফিল আপ করে নেক্সটে দিলে অন্য অপশন চলে আসবে। তো অন্য অপশন চলে আসবে, ওটা দেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। আর আমি যদি ফিল আপ করে সবগুলো করে দিয়ে ফিল আপ করে দিই, হ্যাঁ, তো আপনারা কিন্তু নিজেই চিল্লাচিল্লি করবেন যে কেন এরকম দেওয়া হলো। আপনার এই জন্য আমি ফিল আপ করতেছি না। তো এখানে নেক্সট স্টেপ যেটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন নেক্সট স্টেপ কি আছে। তারপর যদি আপনার ই চায় তো আমার সবকিছু এখানে দিতে হবে, দিয়ে তারপর আমাকে এখানে অ্যাড করতে হবে। এভাবে কিন্তু আপনি যে ইয়াটা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের পদে। আহ, তো এখানে এটা হচ্ছে এইটা। আমরা এখানে চলে যাব। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যদি যাই, এখানে জব ডিটেলসে চলে যাবেন। তো ইউর অ্যাপ্লিকেবল পোস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার দেয়ার ফর উইল নট বি, এগুলো তারা এইটা দিয়ে দিয়েছে। এখানেও ওই যে এটা দিয়েছে, শিক্ষা যোগ্যতা ক্যান্ডিডেট বাংলাদেশে হতে হবে,
হ্যাঁ, 40,000 টাকা প্রথম বেতন স্যালারি, পরে 59,000 টাকা হবে আপনার 1 বছর পরে। কনফার্মেশন বেনিফিট প্যাকেজ, হ্যাঁ এইগুলো থাকবে। পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এটাই করবেন। এটা ক্লিক করার পরে আপনার কিন্তু ইয়াটা চলে আসবে, মেন ওয়েবসাইটটা চলে আসবে। তো মেন ওয়েবসাইটে বলতে ফর্মটা চলে আসবে, যে কেরিয়ার অপরচুনিটি, এটা বাংলা ব্যাংকেরই অনলাইন জব পোর্টাল। তো এখানে দেওয়ার পরে সবগুলা কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। হ্যাঁ, তো এখানে যাওয়ার পর আবার নেক্সট আর একটা অন্য যে অপশনটা আছে সেটা আপনারা নিজেরা পারবেন। এইভাবে কিন্তু আপনারা ফিল আপ করে ডাচ বাংলা ব্যাংকের আপনার এটা এই অনলাইন আবেদন পদ্ধতিতে বা আবেদনটা করতে পারেন আর কি। আমি আবারও বললাম যে আপনার হয়তো কি কি করলেন না করলেন। হ্যাঁ, এটা 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 কারণ আমি যদি ফিল আপ করি, আমি সববার ফিল আপ করতে হবে, প্লাস হচ্ছে কি আমি ফিল আপ করলে আমার করে দিতে হবে, আপনার ব্লার করে দিতে হবে, যেটা আপনারা সকলে বুঝবেন না। এই জন্য আমরা ফিল আপ করে আবার পরবর্তী ধাপটা যদি দেন, তাহলে এন্টার ইউর নেম, আমি এই যে এখানে তারপর দেখাই। দেখেন ইউর ফাদার্স নেম, অর্থাৎ সবগুলা এই তথ্যগুলো সব দিতে হবে। দিলে পরে তারপরে আপনি এখানে এটা করতে পারবেন, অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, নাহলে অ্যাপ্লিকেশনটা করা যাবে না। তারপর আমি দিয়ে পূরণ করছি। হ্যাঁ, এটা আমি দিচ্ছি, এটা পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে যদি তারা কোনো চিঠি পাঠায় বা পাঠায়, হ্যাঁ, তো তারা কোথায় আপনাকে পাঠাবে, আপনার বর্তমানে যেখানে আছেন এই ঠিকানা, বা কোথায় আপনার এই চিঠিটা গ্রহণ করবেন যোগাযোগের মাধ্যমে, এই ঠিকানা এখানে দিবেন। আর এখানে আপনার পার্মানেন্ট স্থায়ী স্থায়ী অ্যাড্রেসটা এগুলো দিয়ে এখানে দিবেন। তো এগুলো সব তথ্য কিন্তু দিয়ে কিন্তু আমি কি করবো, এখন এখানে পোস্টাল এরিয়া সব দিতে হবে। দিয়ে তারপরে আপনার এখানে অন্য অন্য যে এগুলো আছে এগুলো দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনার করতে পারেন যে এটা কিভাবে, এখানে যদি চুজ করলেন, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে করতে হবে। হ্যাঁ, 100 কেবির নিচে রাখতে হবে। দেখেন মিনিমাম এক্সিট ফাইল 100 ফাইলের নিচে রাখতে হবে। 100 কেবির নিচে রাখলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। কারণ আমি যদি এখানে ক্লিক করি, তখন কিন্তু সে আমাকে সার্টিফিকেট চাবে, সবগুলো সার্টিফিকেট এখানে দিতে হবে যেগুলো আমি করছি। হ্যাঁ, তো এগুলো সবগুলো 100 কেবির নিচে রাখতে হবে। এটা হচ্ছে গিয়া মেজর সমস্যা। আপলোড করলাম, আপলোড করতেছি। আমি যেহেতু এখন আবেদন করবো না, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি আপলোড করে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো 100 কেবির নিচে আমি করে নিচ্ছি। আপনাকে আগেই এগুলো একটা আলাদা ফোল্ডারে 100 কেবির নিচে করে নেবেন। এটা আপনার এনআইডি কার্ড, তারপরে ছবি, তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট বা অন্যান্য যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, এগুলো সবই যেখানে প্রয়োজন হবে লাগবে, এগুলো আপনারা আগেই কিন্তু করে নেবেন। রিসার্চ করে একটা ফাইল নিয়ে নাম দিয়ে পরে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। তো আমি যাওয়ার পর একটা নেক্সট দিব। তো নেক্সট তারা বলতেছে 75 জিপিএ, 75 লাগবে আমার ইয়াতে, যে 50 আছে আমার। তো এখানে আমার হবে না, এটা আমার নিম্নপক্ষে জিপিএ 80 দিতে হবে আপনার রেজাল্ট। হ্যাঁ, তারপর আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমাকে এরকম একটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরকম একটা আপনার চলে আসছে। এমাউন্টের ইনফরমেশন চেঞ্জ আফটার সাবমিশন আগে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি কেটে দিলাম। এখানে আমার কিন্তু একটা তথ্য, কিন্তু আমার একটা ফর্ম চলে আসলো। তো এখানে আমার যে তথ্যগুলো আছে সেগুলা, এখানে আমার ছবি, আমার ইয়াগুলা। আর এখন আমি সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে হয়তো আপনার মেইলে অথবা আপনার ফোনে মেসেজ দিবে তারা, বা কোনো অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি পড়লেও আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন, বা অনলাইনে যে কোনো ডাচ বাংলা ব্যাংকের। আর কোনো অ্যাপ্লিকেশন করতে করতে গেলে আপনাকে এখানে যেতে হবে, যায় আবার এখান থেকে আপনার করলে কোনো ধরনের ভুল হয়ে থাকলে দিবেন। তো আপনার যে প্রফেশনাল কোয়ালিফিকেশন এগুলো দিবেন, যা যা আপনার থাকবে সেগুলো আপনারা দিবেন, দিয়েই কিন্তু করতে পারবেন। তো আমি এইভাবেই দেখাই দিলাম। এভাবেই কিন্তু আপনার ডাচ বাংলা ব্যাংকের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে সবার আপনার পেতে চাইলে, যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করছে, এটা 13 তারিখ, 13 সেপ্টেম্বর 26 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের এই তিনটা অফিস, তিনটা বিজ্ঞপ্তিতে। তো বিজ্ঞপ্তিটা তো এখানে আছে, আপনাকে বিজ্ঞপ্তিটা পড়বেন, এখানে সম্পূর্ণ আছে। যেমন এটা